রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। কি বললি? আমি অবাক হয়ে তাকালাম। ছেলে তার রুম থেকে একটা নতুন শাড়ি নিয়ে এল। মা, আজ আমার বান্ধবরা বাড়িতে আসবে। ওরা জানতে চায় আমার গার্লফ্রেন্ড কেমন গো। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? সে আমার হাত ধরে বলল, প্লিজ মা, শুধু আজকের জন্য। দুপুরে তার 3 বন্ধু এল। আমি নতুন শাড়ি পরে বেরিয়েছিলাম। ছেলে আমাকে দেখিয়ে বলল, এই আমার গার্লফ্রেন্ড। বন্ধুরা বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড খুব সুন্দর। আমি লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। সন্ধ্যায় বন্ধুরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এল। মা, আজ তুমি গার্লফ্রেন্ড সেজেছিলে, কিন্তু আমি চাই তুমি সত্যিকারের আমার হয়ে থাকো। আমি বললাম, মানে? সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি যখন আজ নতুন শাড়িতে ছিলে, তখন আমার বুঝতে পেরেছি তুমি কতটা সুন্দর। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গা চলে যাব। নতুন শাড়ির গন্ধ আমার নাকে এখনও লেগেছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সরকার। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সুব্রত সরকার, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, শায়েন আর রিয়া। শায়েন 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা আমার জীবনের এক অদ্ভুত ও রহস্যময় অধ্যায়। গল্পটা শুরু হয়েছিল এক বৃষ্টিভেজা রাতে, যখন আমার ছেলে শায়েন হঠাৎ করে আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। সেদিন সকালে শায়েন বলেছিল, মা, আজকে আমার বন্ধুরা আসবে। কিন্তু তাদের কাছে আমি বলেছি আমার একজন গার্লফ্রেন্ড আছে। এখন তুমি সেজে থাকবে। আমি প্রথমে ভেবেছিলাম সে মজা করছে, কিন্তু তার গম্ভীর মুখ দেখে বুঝলাম এটা কোনো হাসির বিষয় নয়। তুই আমাকে কি বলছিস? এটা কি ঠিক হবে? আমি প্রশ্ন করেছিলাম। শায়েন আমার হাত ধরে বলেছিল, মা, তুমি এত সুন্দর। আমার বন্ধুরা বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আজকের জন্য শুধু একবার। আমি না করতে পারিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে আমার মন নরম হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা শুধু আজকের জন্য বলে আমি রাজি হয়ে গেলাম। দুপুরে আমি নতুন একটা নীল শাড়ি পরলাম। চুল বেঁধে একটু মেকআপ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, সত্যি বলতে কি, আমাকে বেশ ভালোই লাগছিল। শায়েনের 3 বন্ধু এল, রাহুল, অমিত আর দেব। তারা আমাকে দেখে অবাক হয়ে গেল। শায়েন আমাকে পরিচয় করিয়ে দিল, এই হলো আমার গার্লফ্রেন্ড। রাহুল বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড তো অসাধারণ সুন্দর। অমিত বলল, কি লাকি তুই। দেব বলল, এত সুন্দর মেয়ে কোথায় পেলি? আমি খুব লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কিন্তু তাদের কথাবার্তা শুনতে পেলাম। তারা শায়েনকে বলছিল যে আমি কত সুন্দর, কত আকর্ষণীয়। আমার মন কেমন যেন আনন্দে ভরে উঠল। চা নাশতার পর বন্ধুরা চলে গেল। শায়েন আমার কাছে এসে বলল, মা, আজ তুমি অসাধারণ লেগেছিলে। আমি গর্বিত হয়েছি। কিন্তু এটা ঠিক হলো না, আমি বললা। আমি তো তোর মা। শায়েন আমার দিকে এমনভাবে তাকাল যা আমি আগে কখনো দেখিনি। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। মা, আজকে তুমি শুধু আমার মা ছিলে না, তুমি ছিলে একজন সুন্দর নারী। আমি অস্বস্তি বোধ করলাম। কি বলছিস তুই? মা, আমি বুঝতে পারছি তুমি কত সুন্দর। আমার বয়স হয়েছে, আমি এখন বুঝি। তুমি শুধু মা নও, তুমি একজন নারী। আমার মাথা ঘুরে যাচ্ছিল। শায়েন, তুই কি বলছিস? এসব কি? মা, আমি চাই তুমি আমার সত্যিকারের হয়ে থাকো। আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, এটা আসলে একটা রহস্যের শুরু। কারণ শায়েন যে কথাগুলো বলছিল সেগুলো সে নিজে থেকে বলছিল না। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে পরিবর্তিত হয়েছিল। আমি খেয়াল করলাম যে শায়েনের চোখের তারা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তার মুখে একটা অদ্ভুত হাসি খেলা করছিল। এটা আমার শায়েন ছিল না। শায়েন, তুই ঠিক আছিস তো? আমি জিজ্ঞেস করলাম। সে হঠাৎ করে থেমে গেল। তার চোখ পিটপিট করে জ্বলছিল। মা, মা, আমার কি হচ্ছে? আমি কেন এসব কথা বলছি? আমি বুঝতে পারলাম যে কিছু একটা গভীরভাবে ভুল আছে।
আমার ছেলে যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। শায়েন, শোনো, তুমি তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। তার হাত অদ্ভুতভাবে ঠান্ডা ছিল। মা, আমি তোমাকে ছাড়তে পারছি না। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে নিয়ন্ত্রণ করছে গিয়ে। এই কথা শুনে আমার রক্ত হিমে যাওয়ার উপক্রম হল। আমি বুঝতে পারলাম যে এটা শুধু একটা পারিবারিক সমস্যা নয়, এটা কিছু অতিপ্রাকৃত ঘটনার সাথে জড়িত। আমি শাইনকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম। তুমি কি কোথাও কোনো অদ্ভুত জিনিস স্পর্শ করেছ? বা কোনো অদ্ভুত ব্যক্তির সাথে দেখা হয়েছে? শায়েন চিন্তা করল। হ্যাঁ মা, গতকাল কলেজ থেকে ফেরার পথে একজন বুড়ো লোক আমাকে একটা তাবিজ দিয়েছিল। বলেছিল এটা আমার ভালো হবে। সেই তাবিজটা কোথায়? আমি জরুরি গলা জিজ্ঞেস করলাম। শায়েন তার পকেট থেকে একটা কালো পাথরের তাবিজ বের করল। তাবিজটা অদ্ভুতভাবে গরম ছিল এবং তার থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে আসছিল। শায়েন, এই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছে, আমি বললাম। আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে গি। কিন্তু শায়েন আবার অদ্ভুত হয়ে গেল। তার চোখ আবার ঝলমল করতে শুরু করল। না মা, এই তাবিজ আমাকে সাহায্য করছে। এটা আমাকে বলছে যে তুমি আমার হওয়া উচিতকে। আমি বুঝতে পারলাম যে এই তাবিজটা একটা অভিশপ্ত বস্তু। এটা শায়েনের মনকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং তাকে দিয়ে এমন কথা বলাচ্ছে যা সে স্বাভাবিকভাবে কখনো বলত না। আমি তাড়াতাড়ি আমার মোবাইল বের করে আমার এক বন্ধু ডক্টর রমিতা দাসকে ফোন করলাম। সে একজন মনোবিজ্ঞানী এবং অতিপ্রাকৃত বিষয়ে অভিজ্ঞ। রমিতা, আমার জরুরি সাহায্য দরকার, আমি বললাম। রমিতা বলল, কি হয়েছে পূর্ণিমা? তোর গলার স্বর খুব চিন্তিত লাগছে গু। আমি সব ঘটনা বললাম। রমিতা শুনে বলল, এটা শোনাচ্ছে যে শায়েনের উপর কোনো মানসিক প্রভাব আছে। তুমি তাকে নিয়ে আমার কাছে চলে আসো। কিন্তু শায়েন যেতে চাইল না। সে বলল, মা, আমি কোথাও যাব না। আমি এখানেই তোমার সাথে থাকব। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। শায়েন আমাকে ছাড়তে চাইছে না এবং তার আচরণ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছে। সন্ধ্যার দিকে আমার স্বামী সুব্রত অফিস থেকে ফিরলেন। তিনি দেখলেন আমি এবং শায়েন ড্রয়িং রুমে বসে অদ্ভুত আচরণ করছি। শায়েন আমার হাত ধরে রাখছে এবং আমি অস্বস্তিতে ছিলাম। কি হয়েছে এখানে? সুব্রত জিজ্ঞেস করলেন। আমি সব ঘটনা তাকে বললাম। কিন্তু সুব্রত বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন আমি এবং শায়েন কোনো পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছি। পূর্ণিমা, তুমি কি বলছ? শায়েন তো স্বাভাবিক আছে, সুব্রত বললেন। কিন্তু সেই মুহূর্তে শায়েন হঠাৎ করে উঠে দাঁড়াল এবং তার বাবার দিকে রাগত চোখে তাকাল। বাবা, তুমি আমার এবং মায়ের মধ্যে আসবে না। আমরা একসাথে থাকতে চাই। সুব্রত অবাক হয়ে গেলেন। শায়েন, তুই কি বলছিস? এটা কি আচরণ? শায়েন হঠাৎ করে আমার দিকে ঝুঁকে পড়ল এবং আমার গালে একটা চুমু দিতে চাইল। আমি সরে গেলাম। সুব্রত রাগে ফেটে পড়লেন। শায়েন, তুই কি করছিস? এটা তোর মা। কিন্তু শায়েন হাসতে শুরু করল। একটা ভীতিকর, অপ্রাকৃতিক হাসি। বাবা, মা শুধু আমার। তুমি আমাদের মধ্যে আসতে পারবে না আগে। এই দেখে সুব্রত বুঝতে পারলেন যে সত্যিই কিছু একটা গভীরভাবে ভুল আছে। তিনি আমার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, পূর্ণিমা, এই তাবিজটা কি? আমি তাবিজের ব্যাপারে বললাম। সুব্রত তাবিজটা দেখে বললেন, এটা দেখতে অদ্ভুত। আমার মনে হয় এটা কোনো কালো জাদুর জিনিস কি। আমরা তিনজন মিলে ঠিক করলাম যে আমাদের কোনো ধর্মীয় ব্যক্তির কাছে যেতে হবে। আমার এক মামা আছেন যিনি তন্ত্রমন্ত্র জানেন। কিন্তু শায়েন আমাদের যেতে দিল না। সে বলল, আমি কোথাও যাব না। আমি মায়ের সাথেই থাকব। রাতের দিকে পরিস্থিতি আরও খারাপ হল। শায়েন আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। সে বলল, মা, আজ আমরা একসাথে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। শায়েন, তুই কি করছিস? দরজা খোলো। কিন্তু শায়েন আমার কাছে এসে বসল। তার চোখ অদ্ভুতভাবে জ্বলছিল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হয়ে থাকো গো। আমি চিৎকার করে সুব্রতকে ডাকলাম। সুব্রত দরজা ভাঙতে চেষ্টা করলেন। কিন্তু দরজা অদ্ভুতভাবে শক্ত হয়ে গেছিল। সেই সময় আমি একটা বুদ্ধি পেলাম। আমি শায়েনকে বললাম, শায়েন, তুমি কি জানো যে এই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছে? তুমি আসলে তোমার নিজের কথা বলছ না গি। শায়েন একটুর জন্য থেমে গেল। তার চোখে বিভ্রান্তির ছাপ দেখা গেল। মা, আমি আমি কি করছি?
আমি সুযোগ পেয়ে তাবিজটা তার পকেট থেকে নিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। তাবিজটা মাটিতে পড়ে ভেঙে গেল এবং একটা কালো ধোঁয়া বের হল। শায়ন হঠাৎ করে মাটিতে পড়ে গেল। তার চেতনা ফিরে এল। সে বলল, মা, আমি কি করেছি? আমার কি হয়েছিল? আমি তাকে জড়িয়ে ধরলাম। শায়ন, তুমি ঠিক আছো? সেই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছিল গু। সুব্রত দরজা খুলে ভিতরে এলেন। তিনি দেখলেন শায়ন আবার স্বাভাবিক হয়ে গেছে। পরের দিন আমরা আমার মামার কাছে গেলাম। তিনি আমাদের বললেন যে সেই তাবিজটা একটা অভিশপ্ত বস্তু ছিল। যে ব্যক্তি এটা দিয়েছে সে সম্ভবত শায়নের ক্ষতি করতে চেয়েছিল। মামা আমাদের কিছু পবিত্র মন্ত্র শিখিয়ে দিলেন এবং বাড়িতে কিছু ধূপ জ্বালাতে বললেন যাতে বাড়ি থেকে সব নেতিবাচক শক্তি চলে যায়। সেদিন থেকে শায়ন আবার স্বাভাবিক হয়ে গেল। সে তার আগের সব কথার জন্য আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি জানি না আমি কি বলেছিলাম। আমার মনে হয়েছিল অন্য কেউ আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে গিয়ে। আমি বুঝতে পারলাম যে এটা একটা অতিপ্রাকৃত ঘটনা ছিল। কোনো মন্দশক্তি শায়নকে ব্যবহার করে আমাদের পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন এবং ভালোবাসা সেই মন্দশক্তির চেয়ে শক্তিশালী ছিল। আমরা একসাথে থেকে এই সমস্যার সমাধান করতে পেরেছিলাম। এই ঘটনার পর আমরা আরও সাবধান হয়ে গেলাম। শায়নকে বললাম যে অচেনা লোকদের কাছ থেকে কিছু নিতে নেই। এবং যদি কখনো কোনো অদ্ভুত অনুভব হয় তাহলে সাথে সাথে আমাদের জানাতে। আমাদের ছোট মেয়ে রিয়াও এই ঘটনা দেখে অনেক কিছু শিখেছে। সে বুঝেছে যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে গেছি। শায়ন তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। সুব্রত অফিসের কাজে ব্যস্ত। রিয়া স্কুলে যাচ্ছে। আর আমি আমার গৃহস্থালির কাজ করছি। কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। আমরা বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা সবসময় বুঝতে পারি না। কিন্তু পারিবারিক ভালোবাসা এবং একতা সব বাধা অতিক্রম করতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে অচেনা লোকদের দেওয়া কোনো জিনিস নেওয়া উচিত নয়। কারণ কে জানে সেটার পিছনে কী উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই ছিল আমাদের পরিবারের এক অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতা। যদিও শুরুতে মনে হয়েছিল যে এটা একটা পারিবারিক সমস্যা, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ছিল একটা অতিপ্রাকৃত ঘটনা যার সমাধান আমাদের একসাথে মিলে করতে হয়েছিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন পর আরেকটা রহস্যজনক বিষয় ঘটল। শায়নের কলেজের এক বন্ধু রাহুল আমাদের বাড়িতে এল। সে অদ্ভুতভাবে আচরণ করছিল। আন্টি, সেদিন যে আপনি শায়নের গার্লফ্রেন্ড সেজেছিলেন সেটার ব্যাপারে আমি ভাবছিলাম, রাহুল বলল। আমি অস্বস্তি বোধ করলাম। রাহুল, সেটা তো শুধু একটা মজার ব্যাপার ছিল। না আন্টি, আমার মনে হয় আপনি সত্যিই শায়নের জন্য পারফেক্ট। আপনার বয়স কম, দেখতেও সুন্দর। কেন আপনি শায়নকে বিয়ে করেন না? এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে সেই তাবিজের প্রভাব শুধু শায়নের উপর নয়, তার বন্ধুদের উপরেও পড়েছে। রাহুল, তুমি কি বলছ? আমি শায়নের মা গু। কিন্তু রাহুল জোর দিয়ে বলতে লাগল, আন্টি, আপনি এত সুন্দর। শায়নের চেয়ে আমি আপনার জন্য বেশি উপযুক্ত। আপনি আমাকে বিয়ে করুন গু। আমি বুঝতে পারলাম যে সেই অভিশপ্ত তাবিজের প্রভাব এখনও চলমান আছে। যদিও তাবিজটা ভেঙে গেছে, কিন্তু এর নেতিবাচক শক্তি এখনও আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সুব্রতকে ফোন করলাম। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আবার সমস্যা শুরু হয়েছে গি। সুব্রত বাড়িতে এসে রাহুলের আচরণ দেখে বুঝলেন যে আবার কোনো অতিপ্রাকৃত প্রভাব কাজ করছে। তিনি রাহুলকে বাড়ি থেকে বের করে দিলেন। সন্ধ্যায় আমরা আবার আমার মামার কাছে গেলাম। মামা বললেন, পূর্ণিমা, তাবিজটা ভেঙে দিলেও এর প্রভাব পুরোপুরি চলে যায়নি। আমাদের আরও কিছু করতে হবে গি। মামা আমাদের বললেন যে একটা বিশেষ পূজা করতে হবে এবং পুরো বাড়িটা পবিত্র জল দিয়ে পরিষ্কার করতে হবে। পরের দিন আমরা সেই অনুষ্ঠান করলাম। মামা এসে পুরো বাড়িতে মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন এবং পবিত্র জল ছিটিয়ে দিলেন। অনুষ্ঠানের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। রাহুলও স্বাভাবিক হয়ে গেল এবং আগের মতো আচরণ করতে শুরু করল। কিন্তু এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি করেছে। আমরা বুঝেছি যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস এবং সততা কত গুরুত্বপূর্ণ। শায়ন এখন আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বুঝেছে যে অচেনা লোকদের কাছ থেকে কিছু নেওয়া কত বিপজ্জনক হতে পারে। সে এখন সব বিষয়ে আমাদের সাথে আলোচনা করে। আমার ছোট মেয়ে রিয়াও অনেক কিছু শিখেছে।
সে এখন আরও সচেতন এবং পরিবারের সদস্যদের যত্ন নেয়া। সুব্রত এই ঘটনার পর আরও বেশি সময় পরিবারের সাথে কাটান। তিনি বুঝেছেন যে পরিবারের নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। আর আমি শিখেছি যে মা হিসেবে আমার দায়িত্ব শুধু খাওয়ানো পড়ানো নয়, সন্তানদের সুরক্ষা দেওয়াও। আমি এখন আরও সতর্ক এবং সচেতন। এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝেছি যে জীবনে অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু পারিবারিক ভালোবাসা এবং একতার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। আমরা এখনও মাঝে মাঝে সেই ভয়ানক দিনগুলোর কথা মনে করি। কিন্তু আমরা গর্বিত যে আমরা একসাথে মিলে সব সমস্যার মোকাবেলা করতে পেরেছি। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা এখন জানি যে যত বড় সমস্যাই আসুক না কেন, আমরা একসাথে থাকলে সব কিছু মোকাবেলা করতে পারব। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে সত্য এবং ভালোবাসার শক্তি সব মন্দ শক্তির চেয়ে বেশি। মিথ্যা এবং প্রতারণা যত শক্তিশালী হোক না কেন, সত্য এবং ন্যায়ের জয় হয় শেষ পর্যন্ত। এই গল্প আমি আপনাদের এজন্য বলেছি যাতে আপনারা বুঝতে পারেন যে জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা আগে থেকে ভাবতে পারি না। কিন্তু সেই সময়ে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। আর হ্যাঁ, অচেনা লোকদের দেওয়া কোনো জিনিস কখনো নেবেন না। কারণ আপনি জানেন না সেটার পিছনে কী উদ্দেশ্য লুকানো থাকতে পারে। আমাদের এই অভিজ্ঞতা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে, পারিবারিক সম্পর্ক কত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। মা-ছেলের সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলো আমাদের জীবনের ভিত্তি। এই সম্পর্কগুলোকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই যে জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন। একা একা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো অতিপ্রাকৃত বা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নিন। এই ছিল আমাদের পরিবারের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবেন। আর যদি কখনো আপনাদের জীবনে এমন কোনো রহস্যজনক ঘটনা ঘটে, তাহলে মনে রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই। সত্য এবং ভালোবাসার শক্তি সব মন্দ শক্তিকে পরাজিত করতে পারে। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। গতকাল সন্ধ্যায় চা বানানোর সময় ছেলে চিনির চেয়েও মিষ্টি কিছু বলেছে যা আমার ঘুম কেড়ে নিয়েছে। আমার চা খাওয়ার অভ্যাস সন্ধ্যা ৬টায়। গতকাল রান্নাঘরে চা বানাতে গিয়েছি। ছেলে অফিস থেকে ফিরেছে একটু আগেই। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আজ আমি চা বানাবো। আমি অবাক হলাম। তুই পারবি? সে হাসল। তোমার কাছ থেকে দেখে দেখে শিখেছি গো। ঠিক আছে, দেখি কেমন বানায়। আমি পাশে দাঁড়িয়ে রইলাম। চুলায় কেটলি বসিয়ে পানি দিল। মা, কত কাপ বানাব? 2 কাপ। পানি গরম হতে লাগল। সে চা পাতার কৌটা খুল। কতটুকু চা পাতা? 2 চামচ। সবকিছু ঠিকমতো করছে। এখন অপেক্ষা করি, পানি ফুটবে। আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। পানি ফুটে উঠল। চা পাতা দিয়ে দিল। এখন চিনি দেব। চিনির পাত্র খুলে চামচ দিয়ে নিতে গিয়ে বলল, মা, কতটুকু চিনি দেব? আমি বললাম, 2 চামচ। চিনি দিতে গিয়ে হঠাৎ থামল। মা, তোমার হাসি এই চিনির চেয়েও মিষ্টি। আমি হেসে দিলাম। কি যে বলিস? চা ফুটতে শুরু করেছে। আর এই চা যেমন গরম, আমার ভালোবাসাও তেমনি গরম। আমি তার দিকে তাকালাম। কি বলতে চাইছে? দুধ দেওয়ার পালা। দুধ দিয়ে দেখি, দুধ দিতেই চায়ের রং সুন্দর হয়ে গেল। আর এই দুধের মতোই পবিত্র আমার ভালোবাসা। কি এখন চা প্রায় তৈরি? মা, চা ছেঁকে কাপে ঢালি? হ্যাঁ। 2 কাপে চা ঢেলে দিল। একটা কাপ আমার দিকে এগিয়ে দিল। মা, এই চা পান করার আগে আমার একটা কথা শোনো। আমি কাপ হাতে নিয়ে অপেক্ষা করলাম। কাপ থেকে ধোঁয়া উঠছে। আমি তোমাকে ভালোবাসি। আমি চুমুক দিতে গিয়ে থামলাম। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। চায়ের গরমে ঠোঁট জ্বলে গেল। কিন্তু আমি খেয়াল করলাম না। তুমি আমার জীবনে এই চায়ের মতোই জরুরি। তার চোখে অদ্ভুত দৃষ্টি। চা ছাড়া যেমন আমার সন্ধ্যা অসম্পূর্ণ, তোমার ছাড়া আমার জীবনও অসম্পূর্ণ। আমি কাপ টেবিলে রেখে দিলাম। কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে থাকো। রান্নাঘরের আলো নিভিয়ে দিয়েছিল। সূর্য ডুবে গেছে। মা, তুমি আমাকে বিয়ে করো। চায়ের ধোয়ার মতোই তার কথা বাতাসে মিশে গেল, কিন্তু আমার কানে বাজতে থাকল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন।
বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঈশিতা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রিতেশ দাস, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রিয়ান, আজুশি আর তনয়। রিয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। আজুশি ১৭ বছর বয়সী, কলেজে যায়। তনয় ১৪ বছর বয়সী, হাই স্কুলে পড়ে। আমার এই ঘটনার কথা বলার আগে বলে রাখি, আমি কখনো কোনো অস্বাভাবিক বিষয়ে বিশ্বাস করতাম না। কিন্তু যা ঘটেছে তা এতটাই অদ্ভুত যে আজও বিশ্বাস করতে পারি না। সব শুরু হয়েছিল রিয়ানের সেই রহস্যময় কথা থেকে। সেদিন সন্ধ্যায় চা বানানোর সময় যে কথাগুলো বলেছিল তা শুনে আমার সারা শরীর কেঁপে গিয়েছিল। কিন্তু আসল ব্যাপার হল, রিয়ান আমার ছেলে নয়। সে আমার সৎ ছেলে। আমার স্বামী রিতেশের প্রথম বিয়ের সন্তান। তার মা মারা গেছেন রিয়ানের ৫ বছর বয়সে। তারপর রিতেশ আমাকে বিয়ে করেন। আমি রিয়ানকে নিজের ছেলের মতোই ভালোবেসেছি। কিন্তু সেদিনের পর থেকে সবকিছু বদলে গেল। আমাদের বাড়িটা একটা পুরানো দোতলা বাড়ি। রিতেশের দাদার আমলের। বাড়িটার সাথে জড়িয়ে আছে অনেক পুরানো গল্প। প্রতিবেশীরা বলে এ বাড়িতে নাকি ভূত আছে। কিন্তু আমরা কখনো এসব বিশ্বাস করিনি। আমাদের পরিবার খুবই খুশি ছিল। কিন্তু রিয়ানের সেই কথার পর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথম ঘটনা ঘটল পরের দিন রাতে। আমি রাতে ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম রান্নাঘরে। রাত প্রায় ১২টা। সবাই ঘুমিয়ে। হঠাৎ দেখি রান্নাঘরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আধার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভাবলাম রিতেশ হবে। কিন্তু কাছে গিয়ে দেখি রিয়ান। রিয়ান, তুই এখানে কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে ঘুরে তাকাল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। যেন সে আমাকে চিনতে পারছে না। মা বলে সে এগিয়ে এল আমার দিকে। তার গলার স্বর একদম অন্যরকম। গভীর, ভারী। মা, তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি। আমার গা ছমছম করে উঠল। রিয়ান, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি তার কথা শুনে আমার মনে হলো কেউ যেন আমার পিঠে বরফ ঠেলে দিয়েছে। আমি তাড়াতাড়ি পানি খেয়ে ঘরে ফিরে গেলাম। কিন্তু সেই রাতে আর ঘুম হয়নি। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। পরের দিন সকালে রিয়ানকে জিজ্ঞেস করলাম রাতের কথা। কিন্তু সে বলল তার কিছুই মনে নেই। দিনের পর দিন এরকম ঘটতে থাকল। রাতে রিয়ান উঠে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকত। কখনো রান্নাঘরে, কখনো বারান্দায়। সবসময় একই কথা, মা, তোমাকে ভালোবাসি। কিন্তু সকালে জিজ্ঞেস করলে সে কিছুই মনে রাখত না। রিতেশকে এই ব্যাপারে বলতে পারছিলাম না। কারণ সে খুব রাগী স্বভাবের। আর রিয়ান তার একমাত্র ছেলে। এদিকে আজুশি আর তনয়ও লক্ষ্য করেছে তাদের বড় ভাইয়ের অদ্ভুত আচরণ। আজুশি একদিন আমাকে বলল, মা, রিয়ান ভাই রাতে কার সাথে কথা বলে? আমি তার ঘর থেকে কথা শুনতে পাই। আমি রিয়ানের ঘরের সামনে গিয়ে কান পেতে শুনলাম। সত্যি কেউ যেন কথা বলছে। কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি দরজায় নক করলাম। রিয়ান, কার সাথে কথা বলছিস? কেউ নেই মা। আমি একাই আছি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম কেউ ছিল। একদিন তনয় আমাকে বলল, মা, রিয়ান ভাইকে দেখলাম রাতে ছাদে দাঁড়িয়ে আছে। কার সাথে যেন কথা বলছে। কিন্তু সেখানে কেউ ছিল না। এই কথা শুনে আমার মনে একটা সন্দেহ জাগল। আমি রিতেশের দাদুর পুরানো ডায়েরিটা খোঁজ করলাম। সেই ডায়েরিতে এ বাড়ির ইতিহাস লেখা আছে। খুঁজতে খুঁজতে একটা পুরানো ট্রাঙ্কে পেয়ে গেলাম। ডায়েরি পড়তে শুরু করলাম। জানতে পারলাম এই বাড়িতে আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। রিতেশের দাদুর ভাই ছিলেন। তিনি তার বউকে খুব ভালোবাসতেন। কিন্তু তার বউ অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে তিনি পাগল হয়ে যান। রাতে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে তার মৃত স্ত্রীর সাথে কথা বলতেন। একদিন তিনি হারিয়ে গেলেন। কেউ জানে না কোথায় গেলেন। কিন্তু তারপর থেকে এই বাড়িতে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত। যেন কেউ কারো খোঁজ করছে। মাঝে মাঝে দেখা যেত একটা ছায়া বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি আরও পড়তে থাকলাম। ডায়েরিতে লেখা আছে যে কেউ এই বাড়িতে থাকে তার উপর সেই আত্মা ভর করে। বিশেষ করে যাদের মন দুর্বল থাকে তাদের উপর বেশি প্রভাব পড়ে।
আমার তখন বুঝতে পারলাম রিয়ানের কি হচ্ছে। রিয়ানের মা মারা যাওয়ার পর থেকে সে খুবই অন্তর্মুখী হয়ে গেছে। তার মন দুর্বল। তাই সেই আত্মা তার উপর ভর করেছে। কিন্তু এই ব্যাপারটা কাউকে বলব কেমন করে? রিতেশ বিশ্বাস করবে না। একদিন রাতে আমি ঠিক করলাম রিয়ানের পিছু নিয়ে দেখব কি করে। রাত 12টার দিকে দেখি সে তার ঘর থেকে বেরিয়ে এল। আমি দূর থেকে দেখতে থাকলাম। সে ছাদে উঠে গেল। আমিও চুপি চুপি পিছু নিলাম। ছাদে গিয়ে দেখি রিয়ান একা দাঁড়িয়ে আছে। কিন্তু কার সাথে যেন কথা বলছে। হ্যাঁ, আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু সে আমার মা ঘি তার গলার স্বর আবার সেই অদ্ভুত গভীর স্বরে পরিবর্তিত হয়ে গেছে। হঠাৎ সে ঘুরে তাকাল আমার দিকে। তার চোখে এমন একটা দৃষ্টি যেন সে আমাকে চিনতে পারছে না। কে তুমি? সে জিজ্ঞেস করল। রিয়ান, আমি তোর মা ঘু, আমি কাপা গলায় বললাম। মা? তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। হ্যাঁ, তুমি আমার প্রেম ঘ। আমি দৌড়ে নিচে নেমে এলাম। সারা রাত কেঁদেছি। পরের দিন রিতেশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন ডায়েরিটা দেখাল তখন সে চিন্তিত হয়ে পড়ল। আমরা ঠিক করলাম একজন ধর্মগুরুর কাছে যাব। পরের দিন আমরা সবাই মিলে একজন পুরোহিতের কাছে গেলাম। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা একটা অশুভ আত্মার কাজ। ছেলেটার মন দুর্বল বলে তার উপর ভর করেছে গি। পুরোহিত আমাদের কিছু উপায় বলে দিলেন। তিনি বললেন, বাড়িটায় একটা পুজো করতে হবে। আর ছেলেটাকে কিছুদিন অন্য কোথাও থাকতে হবে গি। আমরা সেই মতো কাজ করলাম। রিয়ানকে আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। আর বাড়িতে পুরোহিত দিয়ে একটা বর পুজো করালাম। তিনি বললেন, সেই আত্মা এখন শান্ত হয়েছে। আর কোনো সমস্যা হবে না গি। এক সপ্তাহ পর রিয়ান ঘরে ফিরে এল। আমরা দেখলাম সে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আর রাতে উঠে ঘুরে বেড়ায় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার রয়ে গেল। রিয়ান কখনো আমাকে একা পায় না। যখনই কথা বলতে আসে তখন অন্য কেউ না কেউ থাকে। যেন সে ইচ্ছে করেই এড়িয়ে চলে। একদিন আজুশি আমাকে বলল, মা, রিয়ান ভাই বলেছে তার কিছু কিছু মনে আছে। সে লজ্জা পাচ্ছে তোমার সামনে আসতে গু। আমি রিয়ানের ঘরে গেলাম। রিয়ান, আমি তোর মা। তোর লজ্জা পাওয়ার কিছু নেই গু। রিয়ান কান্না শুরু করে দিল। মা, আমি সব মনে করতে পারি। কি বলেছিলাম তোমাকে? আমি এখন আর তোমার মুখের দিকে তাকাতে পারি না গি। আমি তাকে জড়িয়ে ধরলাম। সেটা তুই ছিলি না। তুই আমার ভালো ছেলে গি। সেদিন থেকে সবকিছু আগের মতো হয়ে গেল। রিয়ান আবার আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল। কিন্তু সেদিনের সেই চা বানানোর ঘটনা আমি কখনো ভুলতে পারব না। আজও মাঝে মাঝে মনে হয় সেই আত্মা আমাদের বাড়িতে কোথাও লুকিয়ে আছে। রাতে একা থাকতে ভয় লাগে। কিন্তু পুরোহিত বলেছেন আর কোনো সমস্যা হবে না। সেই আত্মা এখন শান্ত। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই আরও কাছাকাছি এসেছে। রিতেশ এখন বাড়িতে বেশি সময় কাটায়। আজুশি আর তনয়ও রিয়ানের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করে। কিন্তু যে জিনিসটা আমি কখনো বুঝতে পারি না সেটা হলো সেই আত্মা কেন রিয়ানকে বেছে নিয়েছিল। কেন সে রিয়ানের মাধ্যমে আমার কাছে তার প্রেমের কথা বলতে চেয়েছিল? পুরোহিত বলেছিলেন সেই আত্মা তার মৃত স্ত্রীর মতো কাউকে খুঁজছিল। তোমার মধ্যে হয়তো তার স্ত্রীর মতো কিছু দেখেছিল ও। এখন আমি বুঝি কেন রিতেশের দাদু এই বাড়িটা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে পারেননি। এখন আমাদের পরিবার এই বাড়িতেই থাকে। কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি। রিয়ান এখন একটা ভালো চাকরি পেয়েছে। সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে মেয়েদের সাথে কথা বলে। আমি খুশি যে সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আজুশি এখন কলেজের শেষ বছরে। সে বিয়ের কথা চিন্তা করছে। তনয়ও ভালো ছাত্র। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। আর আমি এখনও মাঝে মাঝে সেই ঘটনার কথা ভাবি। ভাবি সেই আত্মা এখন কোথায় আছে। সত্যিই কি সে শান্ত হয়েছে নাকি অপেক্ষায় আছে আবার কোনো দুর্বল মনের মানুষ পাওয়ার জন্য? এই ঘটনার পর আমি অনেক কিছু শিখেছি। শিখেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। শিখেছি যে পরিবারের শক্তিই সব সমস্যার সমাধান। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা যতই শক্তিশালী হোক সেটা কখনো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। আজকাল যখন সন্ধ্যায় চা বানাই মনে হয় সেই দিনের কথা। কিন্তু এখন রিয়ান স্বাভাবিক আচরণ করে।
সে আমাকে মা বলে ডাকে, স্ত্রী নয়। আর এটাই স্বাভাবিক। এটাই ঠিক। তবে একটা কথা বলতেই হয়, এই ঘটনার পর আমাদের পরিবারে যে ভালোবাসা বেড়েছে সেটা সত্যিকারের ভালোবাসা। পবিত্র ভালোবাসা। মা আর ছেলের ভালোবাসা। আর সেই দিনের সেই চা, সেটা আমরা কেউ খেতে পারিনি। কাপ দুটো আজও আমার রান্নাঘরে আছে। আমি সেগুলো ফেলে দিতে পারিনি। কারণ সেই চায়ের সাথে জড়িয়ে আছে একটা রহস্যময় গল্প। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছে। পুরোহিতের পুজোর পর এক সপ্তাহ শান্তি ছিল। কিন্তু তারপর আবার কিছু অদ্ভুত ঘটনা শুরু হল। এবার শুধু রিয়ান নয়, আমাদের পুরো পরিবারের উপর প্রভাব পড়তে শুরু করল। প্রথমে আজুশির সাথে অদ্ভুত ব্যাপার ঘটল। সে রাতে ঘুমের মধ্যে কথা বলতে শুরু করল। আমি তার ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়ে আছে, কিন্তু মুখ দিয়ে বলছে, না, আমি যেতে চাই না। আমি এখানেই থাকব। আমি তাকে জাগাতে চেষ্টা করলাম। কিন্তু সে জাগছে না। তার কপালে ঘাম, মুখে যন্ত্রণার ছাপ। আমি জোরে ডাক দিলাম, আজুশি, তখন সে চোখ খুল। কিন্তু তার চোখে এমন ভয় যেন সে কোনো দুঃস্বপ্ন দেখেছে। মা, কেউ একটা আমাকে নিয়ে যেতে চাইছিল। একটা পুরুষ মানুষ। সে বলছিল আমি তার স্ত্রী। গো, আজুশি কাঁপতে কাঁপতে বলল। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেই আত্মা আবার ফিরে এসেছে। এবার সে আলিশিকে টার্গেট করেছে। আমি তাড়াতাড়ি রিতেশকে জাগালাম। তাকে সব বললাম। পরের দিন সকালে আমরা আবার সেই পুরোহিতের কাছে গেলাম। তিনি বললেন, আত্মাটি এখনও বাড়িতে আছে। সে তার স্ত্রীর মতো দেখতে কাউকে খুঁজছে। তোমার মেয়ে হয়তো তার মৃত স্ত্রীর মতো দেখতে। গু পুরোহিত আমাদের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন। তিনি বললেন, তোমাদের সপ্তাহখানেক এই বাড়িতে থাকা যাবে না। আমি একটি বিশেষ অনুষ্ঠান করব। আমরা সেই মতো কাজ করলাম। আমার মায়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করলাম। কিন্তু সেখানেও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। তনয় একদিন বলল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। স্কুল থেকে বাড়ি আসার সময় মনে হয় কেউ পিছু নিচ্ছে গিয়ে। আমি বুঝলাম সেই আত্মা আমাদের ছেড়ে দিতে চায় না। সে আমাদের যেখানেই যায় সেখানেই অনুসরণ করে। পুরোহিতকে এই কথা জানালাম। তিনি বললেন, এটা খুবই বিপজ্জনক। আত্মাটি খুবই শক্তিশালী। তিনি আমাদের একটি বিশেষ তাবিজ দিলেন। বললেন, এটা সবসময় সাথে রাখবে। আর প্রতিদিন সন্ধ্যায় একসাথে হনুমান চালিসা পড়বে। আমরা সেই মতো করতে শুরু করলাম। কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু পুরোপুরি মুক্তি পেলাম না। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার গলায় হাত দিচ্ছে। কখনো মনে হতো কেউ আমার নাম ডাকছে। একদিন রিতেশ বলল, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর পারা যাচ্ছে না গিয়ে। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। নতুন বাড়ি ভাড়া নেওয়ার মতো টাকা নেই। আর আমাদের এই বাড়িও বিক্রি করতে হলে সময় লাগবে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার শ্বশুর মা, যিনি অনেক দিন আগে মারা গেছেন, তিনি আমার স্বপ্নে এসে বললেন, মা, তুমি ভয় পেও না। আমি সব ঠিক করে দেব। পরের দিন সকালে আমি রিতেশকে এই স্বপ্নের কথা বললাম। সে বলল, আম্মা খুবই ধার্মিক ছিলেন। তিনি হয়তো আমাদের সাহায্য করবেন। সেই রাতে আমাদের বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমরা সবাই মায়ের বাড়িতে থাকলেও আমাদের বাড়ির প্রতিবেশীরা জানাল যে সারারাত আমাদের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ এসেছে। যেন দুইজন মানুষ লড়াই করছে। সকালে আমরা বাড়িতে গিয়ে দেখি সবকিছু এলোমেলো হয়ে আছে। কিন্তু কোনো চোর ডাকাত আসেনি। দরজা জানালা সব বন্ধ। কিন্তু ঘরের ভিতরে যেন ঝড় বয়ে গেছে। পুরোহিত এসে দেখে বললেন, এটা ভালো লক্ষণ। দুটি আত্মার মধ্যে লড়াই হয়েছে। একটি অশুভ, অন্যটি শুভ। শুভ আত্মা জিতেছে। সত্যিই তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমরা আবার আমাদের বাড়িতে ফিরে এলাম। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রিয়ান আবার আগের মতো আচরণ করতে শুরু করল। আজুশির দুঃস্বপ্ন বন্ধ হয়ে গেল। তনয়ও আর ভয় পায় না। কিন্তু একটা ব্যাপার আজও রহস্য হয়ে আছে। সেই দিন যখন দুই আত্মার লড়াই হয়েছিল, তখন আমাদের বাড়ির পুরানো আলমারিতে একটা চিঠি পাওয়া গেল। চিঠিটা রিতেশের দাদুর হাতের লেখা। চিঠিতে লেখা, আমি জানি আমার ভাই এই বাড়িতে আছে। সে তার স্ত্রীর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমার স্ত্রী তাকে শান্ত করতে পারবে। আমার স্ত্রী মারা গেলে আমি এই চিঠি লিখে রাখছি। যদি কখনো সমস্যা হয় তাহলে তার কবরে গিয়ে তার কাছে সাহায্য চাইবে।
আমরা বুঝলাম রিতেশের দাদি আমাদের রক্ষা করেছেন। তিনি তার দেবরের অশুভ আত্মাকে শান্ত করেছেন। এই ঘটনার পর আমাদের পরিবার আরও একসাথে হয়েছে। আমরা প্রতিদিন একসাথে প্রার্থনা করি। বিশেষ করে রিতেশের দাদি আর দাদুর জন্য প্রার্থনা করি। রিয়ান এখন একটা ভালো মেয়েকে বিয়ে করেছে। তার স্ত্রী অনু খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। রিয়ান এখন খুবই খুশি। সে তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। আজুশিও বিয়ে হয়ে গেছে। সে একটা ভালো ছেলে পেয়েছে। তারা আলাদা বাড়িতে থাকে, কিন্তু প্রতি সপ্তাহে আমাদের সাথে দেখা করতে আসে। তনয় এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। সে খুবই মেধাবী। আমি নিশ্চিত সে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবে। আর আমি আর রিতেশ, আমরা এখন একা, কিন্তু খুশি। আমাদের সন্তানরা সবাই সুখে আছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আজকাল আমি মাঝে মাঝে সেই পুরানো ঘটনার কথা ভাবি। ভাবি কিভাবে একটা অশুভ আত্মা আমাদের পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে। কিন্তু একই সাথে এটাও বুঝি যে ভালোবাসা আর পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। আমাদের পরিবারের ভালোবাসাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করেছে। সেই রাতের চা বানানোর ঘটনা আজও আমার মনে আছে। কিন্তু এখন আর ভয় লাগে না। কারণ আমি জানি সেটা আমার রিয়ান ছিল না। সেটা ছিল একটা অশুভ শক্তি যা আমার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসা, আমাদের ধর্মীয় বিশ্বাস আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের রক্ষা করেছে। এখন আমরা শান্তিতে আছি। আমাদের বাড়িতে আর কোনো অশুভ আত্মা নেই। শুধু আছে ভালোবাসা, শান্তি আর সুখ। আজ যখন এই গল্প বলছি তখন আমার বয়স 50 হয়ে গেছে। আমার নাতিনাতনীরাও আছে। তারা আমাদের সাথে খেলতে আসে। এই বাড়িতে এখন হাসি খুশির আওয়াজ। আর কোনো রহস্যময় ঘটনা নেই। কিন্তু একটা কথা আমি সবসময় মনে রাখি। এই পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে তেমনি মন্দ শক্তিও আছে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ভালো কাজ করতে হবে। প্রার্থনা করতে হবে। পরিবারের সাথে ভালোবাসায় থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, কখনো অশুভ চিন্তা মনে আনা উচিত নয়। কারণ আমাদের মন দুর্বল হলে অশুভ শক্তি সেখানে ঘর বাঁধে। আমাদের মন শক্তিশালী রাখতে হবে। ইতিবাচক চিন্তা করতে হবে। এই গল্পটি আমার জীবনের একটি অভিজ্ঞতা। হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু যারা এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন তারা জানেন এসব কতটা সত্যি। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা শুনে অনেকেই সতর্ক হবেন। পরিবারের প্রতি আরও যত্নশীল হবেন। আর সবসময় ইতিবাচক চিন্তা রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, ভালোবাসাই সব অশুভ শক্তির চেয়ে বড়। পারিবারিক বন্ধনই আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ। ধন্যবাদ সবাইকে। সত্যের তলোয়ার, একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আহ্বান। আরবের মরুভূমিতে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে তখন মদিনার মসজিদে নব্বীতে এক বিশেষ সমাবেশ বসে। রাসূলুল্লাহ এর সাহাবীরা জমায়েত হয়েছেন গুরুত্বপূর্ণ এক সংবাদ শোনার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী, আজ তিনি বসে আছেন মুসলমানদের সাথে। তার হৃদয়ে নতুন এক জ্যোতি জ্বলছে, ইসলামের আলো। হে সাহাবীগণ, রাসূল বললেন, শাম দেশে আমাদের ভাইয়েরা বিপদে। বাইজান্টাইন সাম্রাজ্য মুসলমানদের উপর অত্যাচার করছে। আমাদের সাহায্যের প্রয়োজন তাদের। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জান ও মাল উৎসর্গ করতে। খালিদ ইবনে ওয়ালিদের মন তখন উত্তেজনায় ভরে ওঠে। তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, কিন্তু এবার তিনি লড়বেন ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। সেদিন রাতে খালিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলেন। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমাকে শক্তি দিন যাতে আপনার দিনের সেবা করতে পারি। আমার অতীতের সব পাপ ক্ষমা করুন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি। পরের দিন মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। আবু উবায়দা ইবনুল জাররাহ কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। সাথে ছিলেন ইকরিমা ইবনে আবু জাহল সুরাহবিল ইবনে হাসানা আমর ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক থেকে শাম অভিমুখে যাত্রার নির্দেশ দেওয়া হল। তিনি তার বাহিনী নিয়ে একটি কঠিন পথ বেছে নিলেন, সিরীয় মরুভূমির মধ্য দিয়ে।
কেন এই কঠিন পথ? তার এক সহযোদ্ধা জিজ্ঞেস করল। কারণ খালিদ বললেন, শত্রুরা কখনো ভাববে না যে আমরা এই অসম্ভব পথ দিয়ে আসব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলি গে। মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর। পানির অভাব, প্রচণ্ড গরম এবং বালুর ঝড়। কিন্তু মুসলিম বাহিনী ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানত এই জিহাদ শুধু ভূমি জয়ের জন্য নয়, এটা সত্য ও ন্যায়ের জন্য। একদিন রাতে খালিদ তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা লড়ছি আল্লাহর রাস্তায়। আমাদের উদ্দেশ্য লুট বা হত্যা নয়। আমরা চাই মানুষের মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা শান্তি চায় তাদের সাথে শান্তি, যারা যুদ্ধ চায় তাদের সাথে যুদ্ধও। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘর্ষ। শামের প্রান্তে পৌঁছে খালিদের বাহিনী প্রথম বাইজান্টাইন ফাঁড়ির সম্মুখীন হল। এই ফাঁড়িটি ছিল কাজাক নামক স্থানে। বাইজান্টাইন সৈনিকরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলিমদের ছিল ঈমানের শক্তি। খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পার্শ্ব দিক দিয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। বিসমিল্লাহ, তিনি বললেন এবং ঘোড়া ছুটালেন। যুদ্ধ শুরু হল ফজরের নামাজের পর। মুসলিম সৈনিকরা খিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে আক্রমণ করল। তাদের সাহস আর একনিষ্ঠতা দেখে বাইজান্টাইন সৈনিকরা অবাক হয়ে গেল। কিন্তু যুদ্ধের মধ্যেও মুসলিমরা ইসলামের নীতি মেনে চলল। কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা নয়, কোনো মহিলা বা শিশুর ক্ষতি নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস নয়। যুদ্ধ শেষে খালিদ বন্দী সৈনিকদের কাছে গিয়ে বললেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে ইসলাম গ্রহণ কর, না হলে জিজিয়া দিয়ে শান্তিতে থাক। আমরা জোর করি না গি। এক বাইজান্টাইন সেনাপতি জিজ্ঞেস করল, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কি শেখায়? খালিদ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম শেখায় দয়া, ন্যায় বিচার এবং মানুষের কল্যাণ। আমরা এসেছি তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে, তোমাদের ক্ষতি করতে নয় গিয়ে। চতুর্থ অধ্যায়, দামেস্কের পথে। কাজাকের বিজয়ের পর খালিদের বাহিনী দামেস্কের দিকে এগিয়ে চলল। পথে তারা অন্যান্য মুসলিম বাহিনীর সাথে মিলিত হল। আবু উবায়দা এর নেতৃত্বে এক শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠিত হল। দামেস্ক তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর। সেখানে বাস করত বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য। বাইজান্টাইন শাসকরা স্থানীয় জনগণের উপর কঠোর শাসন চালাত এবং ভারী কর আদায় করত। যুদ্ধের আগে আবু উবায়দা একটি চিঠি পাঠালেন দামেস্কের গভর্নরের কাছে, আমরা তোমাদের ক্ষতি চাই না। ইসলাম গ্রহণ কর অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাক। যুদ্ধ কর যদি তোমরা চাও। সিদ্ধান্ত তোমাদের গু। গভর্নর চিঠির জবাব দিল তলোয়ার দিয়ে। দামেস্কের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হল। পঞ্চম অধ্যায়, দামেস্কের অবরোধ। দামেস্ক অবরোধ শুরু হল। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে রাখল, কিন্তু তারা কোনো নিরীহ মানুষের ক্ষতি করল না। অবরোধের সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। শহরের ভেতর খাদ্যাভাব দেখা দিলে আবু উবায়দা আদেশ দিলেন যাতে মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু এরা তো আমাদের শত্রু, একজন সৈনিক বলল। না, আবু উবায়দা জবাব দিলেন, এরা আমাদের ভবিষ্যৎ ভাইবোন। ইসলাম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তাদের কষ্ট লাঘব করতে। এই দয়ার কাজ দেখে শহরের অনেক অধিবাসীর মন পরিবর্তন হতে লাগল। তারা বুঝতে পারল যে এই মুসলিমরা সত্যিকারের ভিন্ন। অবরোধের এক মাস পর শহরের একদল খ্রিস্টান নেতা গোপনে মুসলিম শিবিরে এসে বলল, আমরা তোমাদের সাথে সন্ধি করতে চাই। তোমরা যা বলছ তা কি সত্য? তোমরা কি সত্যিই আমাদের ধর্মের স্বাধীনতা দেবে? আবু উবায়দা তাদের আশ্বস্ত করলেন, আল্লাহর কসম, আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করব না, তোমাদের ধর্ম পালনে বাধা দেব না। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে থাকু। ষষ্ঠ অধ্যায়, রাতের আক্রমণ। কিন্তু বাইজান্টাইন গভর্নর ছিলেন অন্ধ। তিনি শান্তি চাইতেন না। একদিন রাতে তিনি গোপনে মুসলিম শিবিরে আক্রমণের পরিকল্পনা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার গুপ্তচরদের মাধ্যমে এই সংবাদ পেলেন। তিনি আবু উবায়দার কাছে গিয়ে বললেন, আমির, আজ রাতে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে গি। তাহলে আমরাও পাল্টা আক্রমণ করি, একজন সাহাবী বললেন। না, আবু উবায়দা বললেন, আমরা প্রতিরক্ষায় থাকব। আমরা প্রথম আক্রমণ করি না, তবে নিজেদের রক্ষার অধিকার আছে গি। রাত গভীর হলে বাইজান্টাইন সৈনিকরা আক্রমণ করল। কিন্তু মুসলিমরা ছিলেন প্রস্তুত। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগ্রত ছিলেন। আল্লাহু আকবার! মুসলিম সৈনিকদের তাকবীরের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল।
যুদ্ধ ছিল তীব্র কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং খালিদের কৌশলগত দক্ষতার কাছে বাইজান্টাইন আক্রমণ ব্যর্থ হল। প্রভাত হলে দেখা গেল অনেক বাইজান্টাইন সৈনিক আহত। মুসলিমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা করল। কেন তোমরা আমাদের সেবা করছ? এক আহত সৈনিক জিজ্ঞেস করল। কারণ তুমি একজন মানুষ, একজন মুসলিম চিকিৎসক বলল, আমাদের ধর্ম বলে সকল মানুষের সেবা করব। সপ্তম অধ্যায়, সন্ধির প্রস্তাব। রাতের যুদ্ধের পর দামেস্কের অনেক সৈনিক এবং নাগরিক মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হল। তারা দেখল যে এই যোদ্ধারা শুধু যুদ্ধ করেন না, তারা দয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দামেস্কের একদল প্রধান নাগরিক গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। এই মুসলিমরা আমাদের ক্ষতি করতে চায় না। তারা আমাদের ন্যায্য শাসন দিতে চায় গু। গভর্নর রেগে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাসঘাতক হতে চাও? কনস্ট্যান্টিনোপলের সম্রাট আমাদের যুদ্ধের আদেশ দিয়েছেন গু। কিন্তু জনগণ আর যুদ্ধ চায় না, তারা বলল। এদিকে আবু উবায়দা তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমাদের আরেকবার সন্ধির প্রস্তাব পাঠানো উচিত। হয়তো তারা এবার রাজি হবে উ। খালিদ বললেন, আমির, আমি মনে করি আমাদের আরও চাপ বাড়ানো উচিত। তবে শহরের নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। আবু উবায়দা একটি দোয়া পড়ে সিদ্ধান্ত নিলেন আরেকবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। অষ্টম অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। পরের দিন আবু উবায়দা আরেকটি চিঠি পাঠালেন, হে দামেস্কবাসী, আমরা তোমাদের সাথে শান্তি চাই। তোমাদের জীবন, সম্পত্তি এবং ধর্মের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে বাস কর। এটাই আমাদের শেষ প্রস্তাব ঘু। শহরে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা হল। সাধারণ মানুষ শান্তি চাইছিল। তারা দেখেছিল মুসলিমদের ন্যায়পরায়ণতা এবং দয়া। গভর্নর বুঝতে পারলেন যে তিনি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি গোপনে কনস্ট্যান্টিনোপলে পালিয়ে গেলেন। পরের দিন সকালে দামেস্কের নগর প্রধানরা মুসলিম শিবিরে এসে বলল, আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। শান্তি চুক্তি করতে চাই উ। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রক্তপাত ছাড়াই দামেস্ক মুসলিমদের নিয়ন্ত্রণে এল। নবম অধ্যায়, নতুন শাসন। দামেস্ক জয়ের পর মুসলিমরা যে শাসন ব্যবস্থা চালু করল তা ছিল অভূতপূর্ব। তারা প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করল। খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করতে পারত, ইহুদিরা তাদের সিনাগ্গে উপাসনা করতে পারত। কেউ জোর করে ইসলাম গ্রহণ করতে বলেনি। একদিন একটি খ্রিস্টান পরিবার আবু উবায়দার কাছে এসে বলল, আপনাদের ন্যায়বিচার দেখে আমরা মুগ্ধ। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই উ। আবু উবায়দা তাদের সাথে দীর্ঘ আলোচনা করলেন ইসলামের মূলনীতি নিয়ে। তিনি বললেন, ইসলাম মানে শান্তি, এক আল্লাহর উপাসনা, সকল মানুষের সমানাধিকার, দরিদ্রদের সেবা, এগুলোই ইসলামের মূল কথা গু। সেই পরিবার এবং আরও অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। তারা বুঝতে পারল যে এই ধর্ম তাদের মুক্তি দিচ্ছে। মুসলিম শাসনে দামেস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হল। দুর্নীতি কমে গেল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং জনগণ শান্তিতে বাস করতে লাগল। দশম অধ্যায়, ইয়ারমুকের প্রান্তরে। কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য হার মানতে রাজি ছিল না। সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল বাহিনী পাঠালেন দামেস্ক পুনর্দখল করার জন্য। এই বাহিনী ছিল 1,00,000-এরও বেশি সৈনিকের। মুসলিম বাহিনী তখন মাত্র 30,000-এর মতো। সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক পিছিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবায়দার কাছে বললেন, আমির, আমাদের উচিত ইয়ারমুকের প্রান্তরে তাদের মোকাবেলা করা। সেখানে আমরা কৌশলগত সুবিধা পাব। আবু উবায়দা সকল সেনাপতিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন ইয়ারমুকে যাওয়ার। যাত্রার আগে মুসলিম বাহিনী বিশেষ নামাজ আদায় করল। তারা জানত এটি হবে একটি নির্ণায়ক যুদ্ধ। হে আল্লাহ, আবু উবায়দা দোয়া করলেন, আমরা লড়ছি আপনার দিনের জন্য, মানুষের মুক্তির জন্য। আমাদের সাহায্য করুন উ। একাদশ অধ্যায়, সিদ্ধান্তের যুদ্ধ। ইয়ারমুকের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে বাইজান্টাইনদের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে আবু উবায়দা তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। আমরা লড়ছি সত্যের জন্য। জান্নাত আমাদের অপেক্ষা করছে গি। খালিদ ইবনে ওয়ালিদ তার বিখ্যাত চাঁদ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি একদল অশ্বারোহী সৈনিক নিয়ে শত্রুদের পিছন দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হল ফজরের পর।
আল্লাহু আকবার! এই গগনবিদারী আওয়াজে ইয়ারমুকের প্রান্তর কেঁপে উঠল। প্রথম দিকে বাইজান্টাইনরা তাদের সংখ্যাধিক্যের সুবিধা নিয়ে এগিয়ে এল। কিন্তু মুসলিমরা ছিল অটল। তারা জানত এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, এটা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দুপুরের দিকে খালিদ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাইজান্টাইনদের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। সাইফুল্লাহ! আল্লাহর তলোয়ার! মুসলিম সৈনিকরা খালিদের নাম ধরে চিৎকার করতে লাগল। দ্বাদশ অধ্যায়, বিজয়ের মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ 3 দিন স্থায়ী হল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে বাইজান্টাইন বাহিনী পরাজয় স্বীকার করে পিছু হটল। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মাইলফলক। যুদ্ধ শেষে আবু উবায়দা সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু বিজয়ের মুহূর্তেও মুসলিমরা তাদের নীতি ভুলে যাননি। আহত শত্রুসৈনিকদের চিকিৎসা করা হল, বন্দীদের সাথে সদয় ব্যবহার করা হল। একজন বাইজান্টাইন জেনারেল খালিদের কাছে এসে বলল, তোমাদের মতো যোদ্ধা আমি কখনো দেখিনি। তোমরা জয়ী হয়েও দয়া দেখাও। এটা কেমন সম্ভব? খালিদ জবাব দিলেন, আমাদের ধর্ম আমাদের শেখায় বিজয়ী হয়েও বিনয়ী থাকতে। আমরা যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য নয়। সেই জেনারেল এবং আরও অনেকে সেদিন ইসলাম গ্রহণ করলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই ধর্মেই তাদের আত্মিক শান্তি দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়, শাসন ব্যবস্থার পরিবর্তন। ইয়ারমুকের বিজয়ের পর পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে এল। কিন্তু এই বিজয় এনেছিল নতুন দায়িত্ব। এখন তাদের শাসন করতে হবে লক্ষ লক্ষ মানুষকে, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির। আবু উবায়দা একটি প্রশাসনিক কাউন্সিল গঠন করলেন। এতে ছিলেন মুসলিম সেনাপতিরা এবং স্থানীয় খ্রিস্টান ও ইহুদি নেতারাও। আমাদের লক্ষ্য, আবু উবায়দা বললেন, সকল মানুষের কল্যাণ। ধর্ম যাই হোক, সবাই সমান ন্যায়বিচার পাবে। নতুন শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এল: দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ, ন্যায্য কর ব্যবস্থা, সকল ধর্মের স্বাধীনতা, দরিদ্রদের জন্য বিশেষ সাহায্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একদিন এক খ্রিস্টান বৃদ্ধ আবু উবায়দার কাছে এসে বলল, আমি ৮০ বছর বয়সে এসে দেখলাম প্রকৃত ন্যায়বিচার কাকে বলে। বাইজান্টাইন শাসনে আমরা কখনো এমন শান্তি পাইনি। চতুর্দশ অধ্যায়, সহাবস্থানের উদাহরণ। মুসলিম শাসনাধীন শামে একটি অসাধারণ সভ্যতার বিকাশ ঘটল। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে বাস করতে লাগল। দামেস্কে একটি বাজারে দেখা যেত মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করছেন। কেউ কারো ধর্ম নিয়ে বিতর্ক করতেন না, সবাই নিজ নিজ বিশ্বাস পালন করতেন। একদিন শুক্রবার জুমার নামাজের সময় দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। মসজিদের পাশের খ্রিস্টান গির্জায় আগুন লেগে গেছে। মুসলিমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে আগুন নেভাতে সাহায্য করল। কেন তোমরা নামাজ ছেড়ে এলে? একজন খ্রিস্টান জিজ্ঞেস করল। কারণ, একজন মুসলিম বলল, মানুষের সেবা আল্লাহর ইবাদতের অংশ। তোমাদের উপাসনালয় রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই ঘটনার পর অনেক খ্রিস্টান পরিবার ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও জ্ঞানের বিস্তার। মুসলিম শাসনে শামে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হল। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানপ্রেমিকও। তিনি দামেস্কে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই কেন্দ্রে শেখানো হতো কুরআন ও হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, গণিত ও জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও নীতিশাস্ত্র। মজার বিষয় হল, এই শিক্ষা কেন্দ্রে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি ছাত্ররাও পড়াশোনা করত। জ্ঞানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা ছিল না। একদিন এক ইহুদি পণ্ডিত খালিদের কাছে এসে বললেন, আপনাদের এই জ্ঞানপ্রেম আমাকে অভিভূত করেছে। ইসলাম সত্যিই জ্ঞানের ধর্ম? খালিদ বললেন, আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আমরা সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই এবং সবাইকে জ্ঞান দিতে চাই। ষোড়শ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। কিছু বছর পর আবার একটি বড় চ্যালেঞ্জ এল। পারস্য থেকে একটি বিদ্রোহী গোষ্ঠী শামে আক্রমণ করার হুমকি দিল। তারা দাবি করল যে তারাই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে। এই গোষ্ঠীর নেতা ছিল মুসাজলামা নামক একজন মিথ্যা নবী দাবিদার। তার অনুসারীরা শামের মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। আবু উবায়দা এই সংকটে খুবই চিন্তিত হলেন। তিনি খালিদের সাথে পরামর্শ করলেন। এটি আরও কঠিন চ্যালেঞ্জ, খালিদ বললেন।
কারণ এরা মুসলিম নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়ছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আবু উবায়দা সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তিনি মুসায়লামার কাছে একটি দূত পাঠালেন। দূত ফিরে এসে জানাল যে মুসায়লামা কোনো সমঝোতায় রাজি নয়। সে নিজেকে নবী দাবি করে চলেছে। সপ্তদশ অধ্যায় বিভ্রান্তির বিরুদ্ধে। মুসায়লামার বিরুদ্ধে অভিযানের আগে আবু উবায়দা তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, ছিল মতাদর্শিক যুদ্ধ। মনে রেখো, আবু উবায়দা বললেন, আমরা মুসায়লামার সাথে যুদ্ধ করছি, তার অনুসারীদের সাথে নয়। তারাও আমাদের মুসলিম ভাই, শুধু বিভ্রান্ত হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা গেল মুসায়লামার অনেক অনুসারী আসলে সাধারণ মানুষ, যারা তার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে খালিদ তার সৈনিকদের বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করবে, যারা সত্য বুঝতে পারবে তাদের স্বাগত জানাবে। যুদ্ধ হল কিন্তু অনেক রক্তপাত ছাড়াই। কারণ যুদ্ধের মাঝেই অনেক বিভ্রান্ত অনুসারী সত্য বুঝতে পেরে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসায়লামা নিহত হওয়ার পর তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করল। আবু উবায়দা তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তাদের আবার প্রকৃত ইসলামের শিক্ষা দিলেন। অষ্টাদশ অধ্যায় উত্তরাধিকার। বছরগুলো কেটে গেল। শামে ইসলামী শাসন দৃঢ়মূল হল। খালিদ ইবনে ওয়ালিদ বিদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাহস ও ঈমান ছিল অটুট। একদিন তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি, কিন্তু মনে রেখো, আমরা যুদ্ধ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরাও এই পথে চলবে। আবু উবায়দা একদিন মৃত্যুশয্যায় শুয়ে তার সাথীদের বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। এখন তোমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাও। তাদের পরবর্তী প্রজন্ম এই উত্তরাধিকার সংরক্ষণ করল। শামে গড়ে উঠল একটি আদর্শ সমাজ, যেখানে ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং জ্ঞানচর্চা একসাথে ফুলে ফলে উঠল। ঊনবিংশ অধ্যায় স্মৃতি ও শিক্ষা। অনেক বছর পরে এক ইতিহাসবিদ শামের এই ঘটনাবলী লিপিবদ্ধ করতে এলেন। তিনি পুরানো সাহাবীদের সাথে কথা বললেন, স্থানীয় মানুষদের কাছ থেকে গল্প শুনলেন। সবচেয়ে বড় কথা, একজন বৃদ্ধ খ্রিস্টান বললেন, তারা আমাদের জোর করে মুসলিম বানাননি। আমরা তাদের চরিত্র দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছি। তারা প্রমাণ করেছিল। একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত বললেন, যে ধর্মে জোর নেই, সত্যিকারের ধর্ম মানুষের হৃদয় জয় করে। কি? এক মুসলিম তরুণ জিজ্ঞেস করল, তাহলে আমাদের শিক্ষা কি? ইতিহাসবিদ বললেন, শিক্ষা হল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি শেখায় কিভাবে ন্যায়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয়ের পর বিনয়ী থাকতে হয়, এবং কিভাবে সবার সাথে শান্তিতে বাস করতে হয়। বিংশ অধ্যায় চিরন্তন বার্তা। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনের শেষ দিনগুলোতে প্রায়ই বলতেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু কখনো পরাজিত হইনি। এর কারণ আমার বীরত্ব নয়, এর কারণ আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তিগু। তিনি আরও বলতেন, প্রকৃত জিহাদ শুধু তলোয়ার দিয়ে নয়। প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অজ্ঞতার বিরুদ্ধে। আবু উবায়দার শেষ বাণী ছিল, ইসলাম এসেছে মানুষকে মুক্তি দিতে, দাসত্ব থেকে, অত্যাচার থেকে, অজ্ঞতা থেকে। যে এই উদ্দেশ্যে কাজ করে সেই প্রকৃত মুসলিম। শামের এই ইতিহাস আজও মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি সত্য ও ন্যায়ের মধ্যে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন। উপসংহার। সত্যের তলোয়ার শুধু লোহার তৈরি নয়, এটি তৈরি উমান, ন্যায়বিচার এবং মানবতার ভালোবাসা দিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা এবং তাদের সাথীরা দেখিয়েছিলেন যে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয় জয় করা। আজকের যুগেও এই শিক্ষা প্রাসঙ্গিক। যারা ইসলামের সত্যিকারের অনুসারী, তারা সহিষ্ণু, দয়ালু এবং ন্যায়বিচারক। তারা জোর করে কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বলে না, বরং নিজেদের আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করে। ইসলামের প্রকৃত জিহাদ হল মানবতার সেবা, জ্ঞানের প্রসার এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। এটাই সত্যের তলোয়ারের আসল শক্তি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন। সূরা নূর ৫:৫। নূরের সন্ধানে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র শহরে, যেখানে কাবা শরীফের মিনার আকাশ ছুঁয়ে আছে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আহমদ ইবনে সুলাইমান। বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের অভিজ্ঞতায় ভরপুর। পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, মাতা ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল। কিন্তু আহমদের হৃদয়ে ছিল এক গভীর অন্ধকার।
শৈশবে পিতার মৃত্যুর পর আহমদ ধীরে ধীরে দিনের পথ থেকে দূরে সরে গিয়েছিল। ব্যবসার নামে অন্যায় পথে অর্থ উপার্জন, মিথ্যা কথা, প্রতারণা এসব তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। নামাজ পড়া বন্ধ করেছে বছরের পর বছর আগে। কুরআন তেলাওয়াত সেটা তো এক দূরের ব্যাপার। একদিন সকালে আহমদ তার দোকানে বসে হিসাব মিলাচ্ছিল। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে তার সামনে দাঁড়াল। লোকটির চেহারায় ছিল এক অদ্ভুত নূর, চোখে প্রশান্তি। সাদা দাড়ি, সাদা কাপড়, কিন্তু সেই সাদার মধ্যেই যেন লুকিয়ে ছিল হাজারো রঙের ছাটা। আসসালামু আলাইকুম বৎস, বৃদ্ধ লোকটি বলল। আহমদ একটু বিরক্তির সাথে তাকাল। কি চান? একটুখানি পানি পান করব, বৃদ্ধ লোকটি বিনয়ের সাথে বলল। আহমদের দোকানে পানির ব্যবস্থা ছিল, কিন্তু সে এই বৃদ্ধ লোকের জন্য পানি দিতে চাইল না। এখানে পানি নেই, অন্যত্র যান। বৃদ্ধ লোকটি হাসল। সেই হাসিতে কোনো দুঃখ বা রাগ ছিল না, বরং ছিল অসীম করুণা। বৎস, তুমি মিথ্যা বলছ। তোমার পেছনেই তো পানির পাত্র দেখতে পাচ্ছি। আহমদ রেগে গেল। তাহলে কি? আমি কাউকে বিনামূল্যে কিছু দিই না। বৃদ্ধ লোকটি তার পকেট থেকে একটি সোনার দিনার বের করল। এই নাও, এর দাম। সোনার দিনার দেখে আহমদের চোখ চকচক করে উঠল। সে তাড়াতাড়ি পানি এনে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ লোকটি পানি পান করার পর দিনারটি আহমদের হাতে রাখল। বৎস, আল্লাহ তায়ালা তোমাকে হেদায়েত দান করুন, বলে তিনি চলে গেলেন। সেদিন রাতে আহমদ ঘুমাতে পারল না। বারবার তার মনে পড়ছিল বৃদ্ধ লোকটির চেহারা, তার হাসি, তার দোয়া। সোনার দিনারটি হাতে নিয়ে দেখতে লাগল। হঠাৎ লক্ষ্য করল, দিনারে কোনো লেখা নেই, কিন্তু এর উপর এক অদ্ভুত নকশা আছে, যেন আরবি ক্যালিগ্রাফির মতো, কিন্তু তা পড়তে পারছে না। দ্বিতীয় অধ্যায়, প্রথম সাক্ষাৎ। পরের দিন সকালে আহমদ সেই সোনার দিনার নিয়ে বাজারে গেল এর দাম যাচাই করতে। স্বর্ণকার দেখে বলল, এ তো খাঁটি সোনা, কিন্তু এমন দিনার আমি কখনো দেখিনি। এর নকশা অন্যরকম। এর দাম কত? আহমদ জিজ্ঞেস করল। কমপক্ষে 100 দিনার, স্বর্ণকার বলল। আহমদ অবাক হয়ে গেল। এক গ্লাস পানির জন্য 100 দিনারের দাম! সে তাড়াতাড়ি তার দোকানে ফিরে গেল। সারাদিন সেই বৃদ্ধ লোকটির অপেক্ষা রইল, কিন্তু তিনি আর এলেন না। দিন পার হতে লাগল। আহমদ প্রতিদিন সেই দিনারটি হাতে নিয়ে দেখত। অদ্ভুত ব্যাপার হল, দিনারটি হাতে নেওয়ার সময় তার মনে এক ধরনের প্রশান্তি আসত। রাতে ঘুমানোর আগে দিনারটি বুকের উপর রেখে শুয়ে থাকত, আর তখন তার স্বপ্নে আসত নানা রকম দৃশ্য। কখনো দেখত সে মক্কার পবিত্র কাবা ঘরের চারিদিকে তাওয়াফ করছে, কখনো দেখত মদিনার রওয়া শরীফে হাজির হয়ে কাঁদছে। কখনো স্বপ্নে দেখত সে এক সুন্দর বাগানে, যেখানে নদী বয়ে যাচ্ছে, আর সেই নদীর পানি দেখতে দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। এক রাতে স্বপ্নে দেখল সেই বৃদ্ধ লোকটি তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, বৎস আহমদ, তুমি যা খুঁজছ তা তোমার অন্তরেই লুকিয়ে আছে। কিন্তু সেই গুপ্তধনের চাবি হারিয়ে গেছে। চাবি খুঁজে পেতে হলে তোমাকে সত্যিকারের তওবা করতে হবে। আহমদ স্বপ্নেই জিজ্ঞেস করল, কিভাবে তওবা করব? আমি তো অনেক পাপ করেছি। বৃদ্ধ লোকটি হাসলেন। আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক বেশি। তিনি ক্ষমাশীল, দয়ালু। তুমি শুধু সত্যিকারের অনুশোচনা নিয়ে তার কাছে ফিরে যাও। ঘুম ভেঙে গেল আহমদের। সময় তখন ফজরের আয়ানের ঠিক আগে। অন্ধকার আকাশে তখনও তারার আলো। আহমদ উঠে বসল। তার চোখে পানি। এত বছর পর প্রথমবারের মতো তার মনে হল সে হারিয়ে গেছে। সে উঠে অজু করল। বছরের পর বছর পর প্রথমবার। তারপর একটি পুরনো জায়নামায় বের করল। ধুলো ঝেড়ে সেটা বিছাল। আয়ান দিল মুয়াজ্জিন সাহেব। আহমদ দাঁড়িয়ে গেল নামাজের জন্য। প্রথমে মনে করতে পারল না কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু ধীরে ধীরে সবকিছু মনে এসে গেল। সূরা ফাতিহা, তাকবীর, সাজদা সব যেন অন্তরে গেঁথে আছে। নামাজ শেষে বসে রইল অনেকক্ষণ। মনের ভেতর কাঁদছিল। হে আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তৃতীয় অধ্যায়, তওবার পথ। সেদিন থেকে আহমদের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগল। ব্যবসায়িক কাজকর্মে সততা আনার চেষ্টা করতে লাগল। গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। কিন্তু পরিবর্তনটা সহজ ছিল না। বছরের পর বছর ধরে যে অভ্যাস গড়ে উঠেছিল তা এক রাতে বদলানো সম্ভব নয়। মিথ্যা বলার অভ্যাস, প্রতারণার প্রবণতা, এসব এখনও তাকে পেয়ে বসত।
একদিন এক দরিদ্র বিধবা মহিলা এল তার দোকানে। তার হাতে একটি পুরানো সোনার আংটি। ভাই, এটা বিক্রি করতে চাই। আমার ছেলে অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার গু। পুরানো আহমদ হলে এই সুযোগে আংটিটি কম দামে কিনে নিত। কিন্তু এবার সে ন্যায্য দাম দিল। উল্টো নিজের পকেট থেকে আরও কিছু টাকা দিয়ে বলল, এগুলো আপনার ছেলের চিকিৎসার জন্য গু। মহিলাটি আহমদের জন্য দোয়া করে চলে গেল। সেদিন রাতে আহমদের স্বপ্নে সেই বৃদ্ধ লোকটি আবার এলেন। বৎস, তুমি ঠিক পথে এগিয়ে চলেছ। কিন্তু এটা শুধু শুরু। আসল পরীক্ষা এখনও বাকি। কি ধরনের পরীক্ষা? আহমদ জিজ্ঞেস করল। তুমি শীঘ্রই জানতে পারবে। মনে রেখো, সবচেয়ে কঠিন জিহাদ হল নফসের বিরুদ্ধে জিহাদ। নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ গু। পরের দিন সকালে আহমদের দোকানে এল তার পুরানো ব্যবসায়িক সহযোগী আবু বকর। সে ছিল অত্যন্ত ধূর্ত ও প্রতারক। আহমদ ভাই, আজকাল আপনাকে খুব বদলে গেছে মনে হচ্ছে। আগের মতো আর চালাকি নেই কেন? আবু বকর হাসতে হাসতে বলল। আমি সত্যিকারের পথে ফিরে আসার চেষ্টা করছি, আহমদ জবাব দিল। আরে, এসব ধর্মটর্ম ছাড়েন। ব্যবসায় এসব কাজ করে না। আমার কাছে একটা দারুণ অফার আছে গি। আবু বকর তারপর একটা পরিকল্পনা বলল যা সম্পূর্ণভাবে হারাম ও প্রতারণাপূর্ণ ছিল। এতে অনেক টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গরিব মানুষেরা ক্ষতিগ্রস্ত হতো। আহমদের মন টালমাটাল হয়ে গেল। একদিকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ, অন্যদিকে সদ্য খুঁজে পাওয়া সত্য পথ। সে কিছুক্ষণ চুপ করে রইল। কি ভাবছেন? এই সুযোগ হাতছাড়া করবেন? আবু বকর প্ররোচনা দিতে লাগল। আহমদ গভীর নিঃশ্বাস ফেলে বলল, না, আমি এতে অংশ নিতে পারব না। এটা সঠিক নয়। আবু বকর রেগে গেল। তাহলে এই শহরে আপনার আর ব্যবসা করার দরকার নেই। দেখবেন আমি কিভাবে আপনার গ্রাহকদের আমার দিকে নিয়ে যাই। আহমদ শান্তভাবে বলল, আল্লাহ যা ভালো মনে করেন গু। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। আবু বকরের হুমকি মিথ্যা ছিল না। সে সত্যিই আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। বাজারে আহমদের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতে লাগল। তার গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের দোকানে আকর্ষণ করতে লাগল। আস্তে আস্তে আহমদের ব্যবসা কমতে লাগল। এক সপ্তাহেই তার আয় অর্ধেক হয়ে গেল। এক মাসের মধ্যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। একদিন সন্ধ্যায় আহমদ তার দোকানে একা বসে হিসাব কষছিল। দেখল আর মাত্র 10 দিনের খরচ চালানোর মতো টাকা আছে। তারপর কি হবে? এমন সময় সেই বৃদ্ধ লোকটি এসে হাজির হলেন। এতদিন পর তাকে দেখে আহমদের মনে আনন্দ ও সাথে সাথে লজ্জা হল। আসসালামু আলাইকুম বৎস, বৃদ্ধ লোকটি বলল। ওয়ালাইকুমুস সালাম। আহমদ উঠে দাঁড়িয়ে সালামের জবাব দিল। কেমন আছো? আহমদের চোখে পানি এসে গেল। আল্লাহ রহমতে গু। ব্যবসার অবস্থা কেমন? খুবই খারাপ। আমি সৎ পথে চলতে চেয়েছি, কিন্তু বিপদে পড়ে গেছি। বৃদ্ধ লোকটি হাসলেন। বৎস, এটাই হল পরীক্ষা। আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন গু। তিনি তার পকেট থেকে আবার কিছু সোনার দিনার বের করে আহমদের হাতে দিলেন। এগুলো নাও। না, আমি পারব না। আপনি কে? আপনার সাথে আমার কোনো পরিচয় নেই গি। আমার পরিচয় জানার দরকার নেই। শুধু এটুকু জান যে আমি তোমার ভাল চাই। এই দিনারগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক মনে কর গু। আহমদ কাঁদতে কাঁদতে দিনারগুলো নিল। আল্লাহ আপনার মঙ্গল করুন গো। বৎস, এখন শোনো। তোমার আসল পরীক্ষা শুরু হবে কাল থেকে। মনে রেখো, যা কিছু ঘটুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখবে গু। বলে তিনি চলে গেলেন। পঞ্চম অধ্যায়, আসল পরীক্ষা। পরের দিন সকালে আহমদ যখন দোকান দেখল পুলিশ এসে তার দোকান ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার বলল, আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। আপনাকে আমাদের সাথে আসতে হবে গি। আহমদ হতভম্ব হয়ে গেল। কিসের চুরি? আমি তো কোনো চুরি করিনি গিয়ে। গতকাল রাতে আবু বকর সাহেবের দোকান থেকে বহু টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তিনি বলেছেন আপনার সাথে তার শত্রুতা ছিল। আর সাক্ষীরা আপনাকে সেখানে দেখেছে গিয়ে। আহমদ বুঝে গেল এটা ষড়যন্ত্র। কিন্তু প্রমাণ করবে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে যে আমি গতকাল সারারাত ঘরে ছিলাম গু। কি প্রমাণ? আহমদের কিছুই বলার ছিল না। সে একা থাকত, কোনো সাক্ষীও ছিল না। পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেল। কারাগারে বসে আহমদ ভাবতে লাগল, এ কেমন পরীক্ষা?
সে সৎ পথে চলতে চেয়েছে আর তার শাস্তি হল কারাগার। রাতে কারাগারের অন্ধকার কুঠরিতে আহমদ নামাজ পড়ল। তারপর দোয়া করল, হে আল্লাহ, আমি জানি না কেন এমনটা হল, কিন্তু আপনার উপর আমার ভরসা আছে। যা কিছু করেন ভালোর জন্যই করেন গু। কয়েকদিন পর কোর্টে তার মামলা উঠল। আবু বকর ও তার কিছু সাক্ষী আহমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল। আহমদের পক্ষে কোনো উকিল ছিল না, কোনো সাক্ষীও ছিল না। বিচারক শুনানি শেষে রায় দিলেন যে আহমদের 7 বছরের কারাদণ্ড। আহমদ মাথা নিচু করে রায় শুনল। তার মনে কোনো রাগ বা হতাশা ছিল না, বরং অদ্ভুত এক প্রশান্তি। কারাগারে ফেরার পথে আহমদ মনে মনে বলল, আল্লাহু আলাম, আল্লাহই ভাল জানেন গু। 6ষ্ঠ অধ্যায়, কারাগারে নূরের সন্ধান। কারাগারে আহমদের জীবন একদম বদলে গেল। সেখানে ছিল নানা ধরনের অপরাধী, চোর, ডাকাত, খুনি। প্রথম সবাই আহমদকে নিয়ে হাসাহাসি করত। এই নতুন বন্দী, তুই কি অপরাধ করেছিস? একজন জিজ্ঞেস করল। আমি কোনো অপরাধ করিনি, আহমদ শান্তভাবে বলল। হা হা হা, সবাই তাই বলে। কারাগারে নিরপরাধ কেউ থাকে না আগে। কিন্তু আহমদ কারো সাথে ঝগড়া করল না। সে নিজের কাজে নিজে ব্যস্ত রইল। নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত। কয়েকদিন পর দেখল কারাগারে একটি পুরানো কুরআন মাজিদ আছে। আহমদ সেটা নিয়ে পড়তে শুরু করল। আস্তে আস্তে অন্যান্য বন্দীরাও তার কাছে আসতে শুরু করল। ভাই, তুমি কুরআন পড়তে পার? এক বন্দী জিজ্ঞেস করল। হ্যাঁ, আহমদ বলল। আমাদেরও শেখাবে? এভাবে আহমদ কারাগারে কুরআন শেখানো শুরু করল। প্রথমে 2-1 জন, তারপর আরও বেশি। দেখা গেল অনেক বন্দী আসলে ভালো মানুষ, কিন্তু দারিদ্র্য ও অশিক্ষার কারণে তারা অন্যায় পথে গিয়েছে। আহমদ তাদের সাথে ইসলামের সৌন্দর্যের কথা বলত, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর রহমত ও ক্ষমার কথা। অনেকেই তওবা করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। একদিন কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর বন্দী, যার নাম ছিল কাসেম, আহমদের কাছে এল। সে ছিল একজন খুনি, অনেক মানুষকে হত্যা করেছে। আহমদ, আমি তোকে অনেকদিন ধরে লক্ষ্য করছি। তুই সত্যিই আলাদা। তোর মুখে একটা নূর আছে গি। আল্লাহর রহমত, আহমদ বলল। আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক মানুষকে মেরেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমদের চোখে পানি এসে গেল। ভাই, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দেন। কাসেম কাঁদতে শুরু করল। কিন্তু আমি তো অনেক মানুষকে মেরেছি, তাদের হক কিভাবে আদায় করব? তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর যাদের সাথে অন্যায় করেছ তাদের পরিবারের সাহায্য কর যতটুকু পার। কাসেম সেদিন থেকে নামাজ পড়া শুরু করল, কুরআন শিখতে লাগল। তার পুরো চরিত্র বদলে গেল। 7ম অধ্যায়, অলৌকিক মুক্তি। আহমদ কারাগারে 3 বছর কাটাল। এই 3 বছরে সে প্রায় পুরো কারাগারকে পরিবর্তিত করে ফেল। বেশিরভাগ বন্দী এখন নামাজি হয়ে গেছে। কারাগারে ঝগড়াবিবাদ কমে গেছে। সবাই একে অপরকে সাহায্য করে। কারাগারের জেলার সাহেবও আহমদের পরিবর্তন দেখে অবাক হয়েছিলেন। তিনি নিজেও আহমদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। একদিন সকালে হঠাৎ জেলার সাহেব এসে আহমদকে বললেন, আহমদ, তোমার মুক্তির আদেশ এসেছে গিয়ে। মুক্তি? কিভাবে? আসল চোর ধরা পড়েছে। সে স্বীকার করেছে যে আবু বকর তাকে দিয়ে চুরি করিয়ে তোমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। তোমার বিরুদ্ধে সব অভিযোগ বাতিল। আহমদ সাজদায় পড়ে গেল। আল্লাহুম্মা লাকাল হামদু। মুক্তির দিন সব বন্দী তাকে বিদায় দিতে এল। কাসেম কাঁদতে কাঁদতে বলল, ভাই, তুমি আমার জীবন বদলে দিয়েছ। তুমি চলে গেলে আমি কি করব? তুমি এখানে থেকেই আল্লাহর পথে মানুষকে ডাকতে থাক। আমি বাইরে থেকে তোমাদের জন্য দোয়া করব। কারাগার থেকে বের হওয়ার সময় আহমদ দেখল সেই বৃদ্ধ লোকটি গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে আহমদের অন্তর আনন্দে ভরে গেল। আসসালামু আলাইকুম, বৃদ্ধ লোকটি বলল। ওয়ালাইকুমুসসালাম। আপনি এখানে? তোমাকে নিতে এসেছি গু। নিতে? কোথায়? চল, দেখবে গু। 8ম অধ্যায়, নতুন জীবনের শুরু। বৃদ্ধ লোকটি আহমদকে শহরের একেবারে অন্য প্রান্তে নিয়ে গেলেন। সেখানে দেখল একটি ছোট কিন্তু সুন্দর দোকান। দোকানের সাইনবোর্ডে লেখা, আলামিন ট্রেডিং।
এটা কার দোকান? আহমদ জিজ্ঞেস করল। তোমার আমার? কিভাবে সম্ভব? তুমি যখন কারাগারে ছিলে তখন আমি তোমার নামে এই দোকান কিনেছি। এখানে তোমার নতুন জীবন শুরু হবে। আহমদের চোখে পানি। আপনি কে? কেন আমার এত উপকার করছেন? বৃদ্ধ লোকটি হাসলেন। এই প্রশ্নের উত্তর এখনো পাওয়ার সময় হয়নি। তুমি শুধু মনে রেখো, আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। দোকানে ঢুকে আহমদ দেখল সব জিনিসপত্র গোছানো। হিসাবের খাতা, টাকাপয়সা, পণ্যসামগ্রী সবকিছুই আছে। এই দোকানের টাকাপয়সা কোথা থেকে এল? কারাগারে থাকাকালীন তুমি যেসব মানুষের জীবন পরিবর্তন করেছিলে তাদের পরিবার থেকে। কাসেমের স্ত্রী তার স্বামীর পরিবর্তন দেখে খুশি হয়ে কিছু টাকা পাঠিয়েছে। অন্যান্যরাও পাঠিয়েছে। আর বাকিটা? বৃদ্ধ লোকটি থামলেন। বাকিটা? আল্লাহর পক্ষ থেকে। সেদিন থেকে আহমদ নতুন জীবন শুরু করল। সে সততার সাথে ব্যবসা করত। গরিব মানুষদের সাহায্য করত। প্রতিদিন দোকান বন্ধ করার আগে কিছু টাকা আলাদা করে রাখত দান খরাতের জন্য। আস্তে আস্তে তার দোকানের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ জানত এখানে ন্যায্য দাম পাবে, কোনো প্রতারণা হবে না। দোকানে বরকত হতে লাগল। নবম অধ্যায়, পরিবার গঠন। আহমদ এখন 25 থেকে 28 বছরে পা দিয়েছে। তার মা তাকে বিয়ের জন্য পিডাপিডি করতে লাগলেন। বছর 3 কারাগারে কাটিয়েছিস, এখন জীবন সাজা। একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির নাম আয়েশা। বয়স 21। অত্যন্ত ধার্মিক ও চরিত্রবান। তার পিতা একজন আলেম। যখন আহমদের বিয়ের প্রস্তাব এল, আয়েশার পিতা প্রথমে চিন্তিত হলেন। আমি শুনেছি ছেলেটি কারাগারে ছিল। আহমদ নিজেই গিয়ে আয়েশার পিতার সাথে কথা বলল। সব সত্য কথা বলল, তার অতীত জীবন, কারাগারে যাওয়া, সেখানকার অভিজ্ঞতা এবং বর্তমানে তোবার পথে চলার কথা। আয়েশার পিতা আহমদের সততায় মুগ্ধ হলেন। বৎস, অতীত নয়, বর্তমান দেখতে হয়। তুমি এখন কেমন মানুষ সেটাই আসল। বিয়ে হয়ে গেল আহমদের। আয়েশা ছিল এক আদর্শ স্ত্রী। সে আহমদকে আরও ভালো মানুষ হতে সাহায্য করত। দুজন মিলে নিয়মিত কুরআন তেলাওয়াত করত, একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ত। 1 বছর পর তাদের একটি সন্তান হল, একটি ছেলে। নাম রাখল ইউসুফ। ছেলেকে কোলে নিয়ে আহমদ কাঁদতে লাগল। কি হয়েছে? আয়েশা জিজ্ঞেস করল। আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। একসময় মনে হতো সব শেষ, আর আজ। আহমদের গলা ভেঙে গেল। সেদিন রাতে স্বপ্নে সেই বৃদ্ধ লোকটি এলেন। তিনি বাচ্চা ইউসুফকে দেখছেন আর হাসছেন। বৎস, তুমি এখন পুরোপুরি পথ খুঁজে পেয়েছ। এই সন্তান হবে তোমার চোখের মণি। একে আল্লাহর পথে গড়ে তোলো। আপনি কি আর আসবেন না? আহমদ জিজ্ঞেস করল। আমার কাজ শেষ। তুমি এখন নিজেই পথ দেখাতে পার অন্যদের। 10ম অধ্যায়, সমাজ সেবা। ইউসুফের বয়স যখন 3 বছর, আহমদ তখন সিদ্ধান্ত নিল সমাজের জন্য আরও বেশি কিছু করার। সে তার দোকানের পাশেই একটি ছোট মক্তব স্থাপন করল। গরিব শিশুদের বিনামূল্যে কুরআন শেখাতে শুরু করল। প্রথমে 5-6টি বাচ্চা এল। আহমদ নিজে তাদের পড়াত। আস্তে আস্তে সংখ্যা বাড়তে লাগল। আয়েশাও যোগ দিল মেয়ে বাচ্চাদের পড়ানোর কাজে। একদিন মক্তবে এক বাচ্চা এল যার অবস্থা দেখে আহমদের হৃদয় কেঁপে উঠল। বাচ্চাটির নাম হাসান, বয়স 8 বছর। কিন্তু অপুষ্টিতে দেখতে 5 বছরের মতো লাগে। কাপড় ছেঁড়া, খালি পায়ে। তোমার মা বাবা কোথায়? আহমদ জিজ্ঞেস করল। আব্বু মারা গেছেন। আম্মু বিভিন্ন বাড়িতে কাজ করেন। আহমদ সেদিনই হাসানকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে গেল। দেখল এক ছোট্ট ভাঙা ঘরে মা ও ছেলে থাকে। মহিলাটি অত্যন্ত গরিব কিন্তু অনেক ধার্মিক। বোন, হাসানকে আমাদের মক্তবে পড়তে পাঠান। আর এটা নিন। আহমদ কিছু টাকা দিতে চাইল। না ভাই, আমি ভিক্ষা নিই না। এটা ভিক্ষা নয়। এটা হাসানের শিক্ষার খরচ। মহিলাটি কাঁদতে কাঁদতে দোয়া করল আহমদের জন্য। এভাবে আহমদ অনেক গরিব পরিবারকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সবসময় এমনভাবে করত যাতে তাদের আত্মসম্মানে আঘাত না লাগে। 11 অধ্যায়, বিপদের মোকাবেলা। আহমদের এই সব নেক কাজ দেখে আবার আবু বকরের মন খারাপ হল। সে বুঝতে পারল আহমদ এখন আগের চেয়েও বেশি সম্মানিত। তার প্রতিহিংসার আগুন আবার জেগে উঠল। এবার আবু বকর অন্য পথ বেছে নিল।
সে কিছু দুর্বৃত্তকে ভাড়া করল আহমদের মক্তবে হামলা চালানোর জন্য। একদিন রাতে যখন আহমদ মক্তবে একা বসে পরের দিনের পড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ ৫-৬ জন লোক এসে ঢুকল। তাদের হাতে লাঠি। তুই আহমদ? একজন জিজ্ঞেস করল। হ্যাঁ। কি চান আপনারা? আমরা এসেছি তোর এই মক্তবটা বন্ধ করে দিতে গু। কেন? এখানে তো ছোট বাচ্চারা পড়ে গু। আবু বকর সাহেব বলেছেন তোর এসব বন্ধ করতে হবে। আহমদ বুঝে গেল। আমি কারো ক্ষতি করছি না, শিশুদের শিক্ষা দিচ্ছি। আমাদের কথা শুনতে হবে, নইলে তারা লাঠি তুল। আহমদ ভয় পেল না। আল্লাহর রহমতে আমি এই কাজ করছি। আপনারা চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু এই মক্তব বন্ধ করব না। দুর্বৃত্তরা তাকে মারতে এগিয়ে এল। আহমদ চোখ বন্ধ করে কালিমা পড়তে লাগল। হঠাৎ শুনল কেউ চিৎকার করছে, থাম! কি করছ তোরা? চোখ খুলে দেখল সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন। তাকে দেখে দুর্বৃত্তরা যেন স্তব্ধ হয়ে গেল। এই নেক কাজে বাধা দেওয়ার সাহস পেলে কোথায়? বৃদ্ধ লোকটির গলা ছিল অন্যরকম কর্তৃত্ব। দুর্বৃত্তরা লাঠি ফেলে দিয়ে পালিয়ে গেল। আপনি এখানে? আহমদ জিজ্ঞেস করল। তুমি বিপদে, আর আমি না আসব? আবু বকর আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এই শেষবার। আবু বকরের আর সাহস হবে না তোমাকে বিরক্ত করার। পরের দিন সকালে শোনা গেল আবু বকর রাতারাতি শহর ছেড়ে চলে গেছে। তার দোকান বন্ধ করে দিয়ে অন্যত্র চলে গেছে। কেউ জানে না কেন। দ্বাদশ অধ্যায়, সন্তানের শিক্ষা। ইউসুফের বয়স এখন ১০ বছর। সে অত্যন্ত ভাল ছেলে, নিয়মিত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে। আহমদ তাকে নিয়ে প্রতি জুমার দিন মসজিদে যায়। একদিন ইউসুফ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এত গরিব মানুষদের সাহায্য করেন? আহমদ ছেলেকে কোলে নিয়ে বসাল। বৎস, আমি একসময় খুব খারাপ মানুষ ছিলাম। আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমার কর্তব্য অন্যদের সাহায্য করা। আপনি খারাপ ছিলেন কিভাবে? আহমদ ভাবল ছেলেকে কি পুরো সত্য বলবে না মিথ্যা বলবে। তারপর সিদ্ধান্ত নীল সত্য বলবে। তিনি ইউসুফকে তার পুরো জীবনের গল্প বল, কিভাবে সে দিন থেকে দূরে সরে গিয়েছিল, কিভাবে সেই বৃদ্ধ লোকটির সাথে পরিচয়, তবা, কারাগার, মুক্তি, সবকিছু। আব্বু, সেই বৃদ্ধ দাদুটিকে ছিলেন? ইউসুফ জিজ্ঞেস করল। আমি জানি না। তিনি কখনো নিজের পরিচয় দেননি। তিনি কি এখনো আসেন? মাঝে মাঝে স্বপ্নে দেখি। ইউসুফ গভীরভাবে ভাবল। আব্বু, আমার মনে হয় তিনি কোন অলি ছিলেন। হতে পারে। আল্লাহই ভাল জানেন। সেই রাতে ইউসুফ দোয়া করল, হে আল্লাহ, আমার আব্বুকে সেই সৎ পথেই রাখবেন। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রদায়ের নেতৃত্ব। আহমদ এখন ৫০-এর কাছাকাছি বয়সে পৌঁছেছে। তার মক্তব এখন বিরাট হয়েছে। প্রায় ২০০ বাচ্চা পড়াশোনা করে। অনেক শিক্ষকও নিযোগ দিয়েছে। সমাজের মানুষ তাকে নেতা হিসেবে মানতে শুরু করেছে। কোনো সমস্যা হলে আহমদের কাছে আসে। সে ন্যায়বিচার করে, সৎ পরামর্শ দেয়া। একদিন দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ হল। দুই পক্ষই আহমদের কাছে বিচার চাইল। আহমদ দুই পক্ষের কথা শুনল। দেখল এক পক্ষ সত্য বলছে, আরেক পক্ষ মিথ্যা। কিন্তু মিথ্যাবাদী পক্ষটি তার পুরানো বন্ধু। আহমদ ভাবল কি করবে? বন্ধুত্ব রক্ষা করবে নাকি ন্যায়বিচার করবে? সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর সত্যের পক্ষে রায় দিল। বন্ধু রেগে গিয়ে বলল, আহমদ, তুমি আমার বিপক্ষে রায় দিলে? ভাই, আমি সত্যের পক্ষে রায় দিয়েছি। তাহলে আমাদের বন্ধুত্ব শেষ? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুনিয়ার সব বন্ধুত্ব হারাতে হয়, তাহলে তাই সই। বন্ধু চলে গেল। কিন্তু সমাজের অন্যান্য মানুষ আহমদের ন্যায়পরায়ণতা দেখে আরও বেশি সম্মান করতে লাগল। চতুর্দশ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। আহমদের বয়স এখন ৫৫। ইউসুফ ১৫ বছরের যুবক, মাশাআল্লাহ অত্যন্ত নেককার। আয়েশা এখনও সুন্দরী ও পরহেজগার। হঠাৎ একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখিয়ে জানা গেল তার ক্যান্সার হয়েছে। শেষ পর্যায়ের ক্যান্সার। কতদিন সময় আছে? আহমদ ডাক্তারকে জিজ্ঞেস করল। বড়জোর ৩-৪ মাস। আহমদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু সে ধৈর্য ধরল। আল্লাহর ফয়সালা মেনে নিল। আয়েশাকে যখন জানানো হল, সে অত্যন্ত শান্তভাবে নিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
পরবর্তী 4 মাস আহমদ স্ত্রীর সেবা করল। দিনরাত তার পাশে থাকল। আয়েশা কখনো কোনো অভিযোগ করল না, বরং আহমদ ও ইউসুফকে উৎসাহ দিত। আমার পরে তোমরা ভেঙে পড়ো না। আল্লাহর কাজ চালিয়ে যেও। মৃত্যুর আগের দিন রাতে আয়েশা আহমদকে বলল, আমি স্বপ্নে দেখেছি জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছি গু। পরের দিন ফজরের নামাজের পর আয়েশা ইন্তেকাল করল। তার শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ গু। আহমদ কাঁদল, কিন্তু আল্লাহর ফয়সালা রাজি থাকল। জানাজার নামাজে পুরো শহরের মানুষ এল। সবাই আয়েশার নেক চরিত্রের প্রশংসা করল। ৫ম অধ্যায়, একাকিত্বের পথ। আয়েশার মৃত্যুর পর আহমদ একটু ভেঙে পড়েছিল। কিন্তু ইউসুফ তাকে সাহস দিল। আব্বু, আম্মু যে কাজ